অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের সকলকে একটা জিকে নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা মিক্সড জিকে ক্লাস শেয়ার করবো, যেখানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে বা আসতে পারে এই রকম ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর রয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্প করবে। তো কেউ চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা কল করে দিও। আজকে প্রথম প্রশ্ন, সান্দাকফু এটা কোথায় অবস্থিত? এটা সিঙ্গালীলায় আছে। তারপর হচ্ছে 2 নম্বর, বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে কোন কোন জেলা? অপশন অনুযায়ী উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলো হবে। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? 3টি হচ্ছে পশ্চিমবঙ্গে আছে। তার মধ্যে প্রথম হলো সুন্দরবন, যেটা 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। নেক্সট হচ্ছে দার্জিলিং 1999 সালে, আর শান্তিনিকেতন 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। তারপর বাংলার দুঃখবালায় দামোদর নদীকে, বিহারের দুঃখবালায় কোশি নদীকে। তারপর নেক্সট হচ্ছে আয়তনে বড় জেলা হলো দক্ষিণ 24 পরগনা, জনসংখ্যা বেশি হলো উত্তর 24 পরগনা। তারপর হচ্ছে কোন নদী হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন করেছে? সেটা হচ্ছে তিস্তা নদী। এটা কোথা থেকে উৎপন্ন? সিকিমের জেমু হিমবাহ থেকে এটা উৎপত্তি লাভ করেছে। নেক্সট হচ্ছে তোরসার উৎপত্তি হয়েছে কোথা থেকে? চুম্বি উপত্যকা থেকে। তোরসার উৎপত্তি হয়েছে হলো চুম্বি উপত্যকা থেকে। নেক্সট হচ্ছে সুন্দরবন কি জাতীয় অরণ্য? এখানে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য হচ্ছে সুন্দরবন। তারপর রাঢ় বলা হয় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে, পশ্চিম মালভূমি অঞ্চলকে রাঢ় বলা হয়। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ করা হয়? দার্জিলিং জেলায় চা চাষ করা হয়। তারপর নেওড়াবেলি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা কালিম্পংয়ে আছে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান এটা আছে দার্জিলিংয়ে। রানীগঞ্জ কোন কয়লার জন্য বিখ্যাত? রানীগঞ্জ কয়লার জন্য বিখ্যাত এই জায়গাটা। নেক্সট হচ্ছে প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয় কবে? 1973 সালে। তো টোটাল টাইগার রিজার্ভ কয়টি আছে? 58টি। ওয়েস্টবেঙ্গলে 2টি টাইগার রিজার্ভ আছে, একটা হচ্ছে বক্সা, একটা সুন্দরবন। মাধব টাইগার রিজার্ভ এটা আছে মধ্যপ্রদেশে। তারপর নেক্সট হচ্ছে ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ হচ্ছে বোর টাইগার রিজার্ভ, আর বৃহত্তম টাইগার রিজার্ভ হচ্ছে নাগার্জুন শ্রীশৈলম টাইগার রিজার্ভ, যেটা আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট হচ্ছে 23, যেটা হলো ছোটনাগপুর মালভূমি কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে ছোটনাগপুর মালভূমিটা কোথায় অবস্থিত? ছোটনাগপুর মালভূমিটা অবস্থিত দামোদরে, দামোদর নদীর পাশে, দামোদর নদীর উপত্যকায়। নেক্সট হচ্ছে হাজারিদুয়ার প্রাসাদ, এটা কোথায় অবস্থিত? এটা আছে মুর্শিদাবাদ জেলায়। তারপর হচ্ছে বঙ্গোপসাগর উপকূলবর্তী, এটা কোথায়? বঙ্গোপসাগর উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা জেলা, যেটা আমাদের সবথেকে আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা। তারপর পশ্চিমবঙ্গের সাথে বেশি সীমানা ভাগ করে ঝাড়খণ্ড, আর কম হচ্ছে সিকিম। সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোন ধায়? পুরুলিয়াতে হয়, আর পুরুলিয়ার বক্রেশ্বর হচ্ছে সব থেকে হলো শুষ্কতম স্থান। তারপর সুন্দরবনে লবণাক্ত কাদামাটি দেখা যায়, কারণ সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, যেখানে লবণাক্ত মাটি দেখা যায়। তারপর ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে নতুন জেলা, যেটা হচ্ছে মানে অন্যতম নতুন জেলা, যেটা সবার লাস্টে গঠিত হয়েছে, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, যেটা 2017 সালে 7 এপ্রিল গঠিত হয়। আর তারপর 2017 সালে 3টা জেলা মোট গঠিত হয়। 7 এপ্রিল পশ্চিম বর্ধমান, 14 ফেব্রুয়ারি গঠিত হয়েছিল কালিম্পং, 4 এপ্রিল গঠিত হয়েছে ঝাড়গ্রাম। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থিত আসাম আর বাংলাদেশ। আর বরাকর কর্নার এগুলো কিসের উপনদী? আমাদের উপনদী হচ্ছে বরাকর কর্নার। নেক্সট হচ্ছে হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? তরাই ও ডুয়ার্স নামে হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল অবস্থিত। জলপাইগুড়ি কোন কোন নদীর তীরবর্তী? এটা হচ্ছে জেলা, এটা হচ্ছে তিস্তা করলা নদীর তীরবর্তী জেলা হচ্ছে জলপাইগুড়ি। মহানন্দা ও বালাসনের তীরবর্তী জেলা হচ্ছে শিলিগুড়ি। রামাম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে কোথায়? দার্জিলিংয়ে। সাগরধারার বেশি পূর্ব মেদিনীপুরে ডিস্ট্রিক্ট বলে কম উত্তর দিনাজপুর। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী দামোদর। রামসার সাইড এটা পূর্ব কলকাতা জলভূমি, যেটা 1971 সালে হয়। আর রামসার কনভেনশন কবে হয়? 1971 সালে 2 ফেব্রুয়ারি হয় ইরানের রামসারে। নেক্সট হচ্ছে দার্জিলিং সিটাপাং প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। তারপর হচ্ছে শুষ্কতম স্থান কি? এটা বীরভূমের ময়ূরেশ্বর হচ্ছে সবথেকে শুষ্কতম স্থান। বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোথায় অবস্থিত? উত্তর 24 পরগনায়। তামাক বেশি চাষ হয় কোথায়? তামাক বেশি চাষ হয় হচ্ছে কোচবিহার জেলায় তামাক বেশি চাষ হয়। ধনেখালি বিখ্যাত কোথায়? তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। নেক্সট হচ্ছে দক্ষিণ পূর্ব রেলপথের হেডকোয়ার্টার কলকাতা, উত্তর পূর্ব রেলপথের হেডকোয়ার্টার কলকাতা, এটা মেট্রো রেল চালু হয় এখানে। পেট্রাপোল সীমান্ত বাংলাদেশের সাথে সংবিধান সংশোধনী 368 নং ধারা অনুযায়ী এটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়, যেটা বিল পাস হয় পার্লামেন্টের উভয় কক্ষে। নেক্সট হচ্ছে অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়, যেটার হাইস্ট পিক হচ্ছে গোরকাবুরু 677 মিটার। এই অযোধ্যা পাহাড়, তারপর পুরুলিয়াতে আর কোন কোন পাহাড় আছে? অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, জয়চণ্ডী পাহাড়, পাঞ্চেত পাহাড়, এগুলো সমস্তই পুরুলিয়া জেলাতে অবস্থিত। মামা ভাগ্নে পাহাড় অবস্থিত বীরভূমে। পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন যদি 60 নিউটন হয়, তাহলে কেন্দ্রে কত হবে? 0 নিউটন, মানে কেন্দ্রে সমস্ত বস্তুর ওজন 0 হয়। ভোগালী বিহু পালিত হয় কোথায়? আসামে। তারপর হচ্ছে সিপাহী ভোলা
জলে অভয়ারণ্যটার কথা বলছো ত্রিপুরা। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। নেক্সট হচ্ছে রাজ্যসভার আসন ভাগাভাগি হয় কোন তফসিলে? এটা চতুর্থ তফসিলে আছে। তারপর কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা বন্টনের কোথায়? এটা সপ্তম তফসিলে আছে। হোয়াইট রেগুলেশন চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী গঠিত হয়েছে, এটা 1970 সালে। সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম, সবচেয়ে বড় কোষ। কলকাতা মেট্রো টোকেনে দেখতে পাওয়া যায় কি? হাওড়া ব্রিজের ছবি। বিভূতিভূষণ অভয়ারণ্যটা কোথায় অবস্থিত? উত্তর চব্বিশ পরগনায় বিভূতিভূষণ অভয়ারণ্য অবস্থিত। ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় পুনেতে 1848 সালে। 1 জানুয়ারি এটা গঠিত হয়, যেটা জ্যোতিবা ফুলে ও তার স্ত্রী হলো সাবিত্রী ফুলে প্রথম বালিকা বিদ্যালয়টা স্থাপন করেছিল। নেক্সট 61 ফার্স্ট জিএসটি কবে কার্যকর হয়? সেটা ফ্রান্সে ফার্স্ট জিএসটি কার্যকর হয় 2017 সালে চালু হয়। গুজরাটের গান্ধীনগর অবস্থিত সবরমতী নদীর তীরে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ভারতের উপপ্রধানমন্ত্রী পদের উল্লেখ নেই কোথায়? সংবিধানের কোনো আর্টিকেল বা ধারায়। 64 কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন, এটা প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে। নেক্সট হচ্ছে ধোঁয়াধারা, সহস্রধারা, কপিলধারা, দুগ্ধধারা জলপ্রপাত কোথায় আছে? মধ্যপ্রদেশ নর্মদা নদীতে। গোল্ডেন গার্ল পিটি উষার অটোবায়োগ্রাফি। গন্ধকের অপর নাম হচ্ছে সালফার। নেক্সট হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ বেড়ে যায়। নেক্সট হচ্ছে মনিটর, এটি একটি আউটপুট ডিভাইস। আমাদের কম্পিউটারের বিভিন্ন হলো ডিভাইসের মধ্যে আউটপুট আর ইনপুট ডিভাইস, তার মধ্যে মনিটর আউটপুট ডিভাইস। প্রাইমারি কালার হচ্ছে তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো, দুটি ইনপুট ডিভাইসের নাম বলো। প্রাইমারি কালার প্রাথমিক রং কোনগুলো? লাল, নীল, সবুজ। আর এই রঙগুলো মিলে যে রঙগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে গৌণ কালার বা সেকেন্ডারি কালার। নেক্সট হচ্ছে আলাউদ্দিন খলজি প্রবর্তিত হুলিয়া প্রথা বলতে বোঝায় সৈন্যদের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধকরণ, আর দাগ হলো অশ্ব চিহ্নিতকরণ। প্রথম রেশনিক ব্যবস্থা প্রবর্তক হচ্ছে আলাউদ্দিন খলজি। কপিতে ব্যবহার করা হয় আলোর পূর্ণ প্রতিফলন ধর্মকে। এন্ডোস্কোপিতে কী ব্যবহার করা হয়? আলোর পূর্ণ প্রতিফলন ধর্মকে এন্ডোস্কোপিতে ব্যবহার করা হয়। শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে রনিল বিক্রমাসিঙ্ঘে হলো এই শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি, এটা কোন বংশের নিদর্শন? এটা হলো চোল বংশের নিদর্শন হচ্ছে ব্রোঞ্জ নির্মিত নটরাজের মন্দির, এটা হলো চোল বংশের নিদর্শন। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আইডিবিআই এর এমডি পদ এবং সিইও পদে কে নিযুক্ত হয়েছে? সেটা রাকেশ শর্মা। কালকুট, এটা কার ছদ্মনাম? রামনরেশ বসু। পরশুরাম রাজশেখর বসু ছদ্মনাম। মহাবিষুব কবে হয়? 21শে মার্চ মহাবিষুব হয়। আর জলবিষুব হয় হচ্ছে 23 সেপ্টেম্বর। নেক্সট হচ্ছে কক্র সংক্রান্তি হয় 21শে জুন, 21 জুন। আর মকর সংক্রান্তি হয় 22 ডিসেম্বর। চুখা জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, এটা কোথায় আছে? রায়ডক নদীর উপর রয়েছে। নেক্সট আসামের কোন কোন ন্যাশনাল পার্ক আছে যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? কাজিরাঙা আর মানস। 85 দলত্যাগ বিরোধী আইন পাশ হয় 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সংবিধান গঠনে অংশ নেয় আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ এদুরাই। এটা প্রথম সভা হয় 1946 সালে 9 ডিসেম্বর। ভারতের বিক্ষোভকারী নেতা বলা হয় বাল গঙ্গাধর তিলককে। 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটের মধ্যে। কানাডা, মেক্সিকো আর ইউনাইটেড স্টেটের মধ্যে। নেক্সট হচ্ছে পরাধীন ভারতে ফেরা 1947 সালের জুলাই মাসে পাশ হলেও তা স্বাধীন হয় 1973 সালে। নেক্সট হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ফেরা, এটা হচ্ছে ফরেন এই যে এফইআর ফেরা, এটা ফুল ফর্ম ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, যেটা ফেরা 1947 সালে জুলাই মাসে পাশ হলেও তা স্বাধীন হয় 1973 সালে। নেক্সট হচ্ছে বাহুমনি রাজ্য ভেঙে কটি মুসলিম রাজ্য গঠিত হয়? বাহুমনি রাজ্য ভেঙে মোট গঠিত হয়েছিল হচ্ছে 5টি রাজ্য। নেক্সট হচ্ছে নগর বলা হয় 1 লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে। হ্রদের শহর হচ্ছে উদয়পুর, হ্রদের জেলা হলো নৈনিতাল, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত কলকাতায়। 2025 সালে আইসিসি মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আয়োজক দেশ হচ্ছে ইন্ডিয়া। জাতীয় টিকাকরণ দিবস হচ্ছে 16ই মার্চ। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেওয়া হয় 2023 সালে। আমাদের পশ্চিমবঙ্গে 3টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, তার মধ্যে প্রথম হচ্ছে সুন্দরবন, যেটা 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। নেক্সট হলো সুন্দরবনের পরে হলো দার্জিলিং হিমালয় রেলওয়ে, যেটা 1999 মানে হলো 1999 পায়। আর লাস্ট হচ্ছে শান্তিনিকেতন, যেটা হলো 2023 সালে পায়। থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে কথ। নেক্সট হচ্ছে এলপিজি ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, মূল উপাদান প্রোপেন, বিউটেন, আইসোপ্রোপেন। মনোমার যুক্ত হয়ে গঠন করলে পলিমার। এবার হচ্ছে প্রথম ইউরোপিয়ান হিসেবে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন জর্জ ইউল। নেক্সট হচ্ছে কংগ্রেসের জর্জ ইউল। নেক্সট হচ্ছে কোনো রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ দ্বিগুণ করলে প্রবাহিত উৎপন্ন তাপ 4 গুণ হবে। এটা হচ্ছে এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার আর টি, এই সূত্র দিয়ে করলে যখন আই মানে প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ দ্বিগুণ হবে। রোধ দ্বিগুণ করলে হচ্ছে রোধটা দ্বিগুণই হবে।
সময় দ্বিগুণ করলে এটা দ্বিগুণ হবে। তারপর কোষ কিসের ধ্বংস বা সৃষ্টি নয়? শক্তির। তারপর হচ্ছে নেক্সট, ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সাইমন কমিশনকে বয়কট করেন কারণ কমিশনের সকল সদস্য ছিলেন ব্রিটিশ। সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে। সাইমন কমিশন ভারতে আসেন 1928 সালে। তো আমি তোমাদের সঙ্গে টোটাল 108টা প্রশ্ন উত্তর শেয়ার করলাম, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটাকে লাস্ট অব্দি দেখলে তাদেরকে অনেক থ্যাংক ইউ। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই সুস্থ থাকো, ভালো মতো পরীক্ষার প্রিপারেশন নাও। বাই।